হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমরা চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও হচ্ছে ভিটামিন সি ফেস সিরাম। এইটা তো আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিওটা কেন কি হতে যাচ্ছে। ভিটামিন সি ফেস সিরাম আপনি কেন ব্যবহার করবেন, এটা ব্যবহার করলে আপনি কি কি উপকার পাবেন, এটা অনেক দাম। এটা অবশ্যই আপনি একটা দাম দিয়ে একটা জিনিস কেনার আগে অবশ্যই আপনার এটা যাচাই বাছাই করা উচিত যে এটা আদৌ আপনার কাজ করবে কি করবে না, এটার কোনো সাইড এফেক্ট আছে কি, এটা ব্যবহার করলে কি আপনি আসলে উপকার পাবেন। হ্যাঁ, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, অবশ্যই ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। তো গাইস, এখন আমরা জানবো ভিটামিন সি ফেস সিরামটা কখন ব্যবহার করতে হয় এবং কেন ব্যবহার করব, এটার উপকারিতা কী রয়েছে, আমার কোন সমস্যা হলে আমি এই ভিটামিন সি ফেস সিরামটা ইউজ করতে পারি। তো গাইস, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে এখন বলবো। ভিটামিন সি ফেস সিরামটি ইউজ করার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনার যদি কোনো ভিটামিনের অভাব থাকে, ভিটামিনের অভাবের কারণে আপনার যে ধরনের শরীরে আপনার ফেজে সাইড এফেক্ট হতে পারে, এরকম ধরনের যদি কোনো ভিটামিনের অভাব থেকে থাকে আপনার ফেজের জনিত সমস্যায়, তখন আপনি এই ভিটামিন সি ফেস সিরামটি ইউজ করতে পারেন। কোনো সমস্যা নেই, আপনি এটি ইউজ করলে আপনার ফেজের থেকে ফেসটা আগের থেকে অনেক ভালো হবে, ফেসটা আগের থেকে অনেক সুন্দর হবে। সো এরপর আরও যে কারণগুলো আছে সেটা হচ্ছে মেস্তার মতো যাদের সমস্যা আছে, ব্রণ ওঠার মতো যাদের সমস্যা আছে, তারপরে যাদের বয়সজনিত একটা ফেজের একটা ছাপ দেখা যায় যে আমার বয়স অতটা হয়নি কিন্তু এর আগেই আমার ফেজের চামড়াগুলো অগোছালো, মানে একটা ঘোষ ঘোষ ভাঁজ ভাঁজ পড়ে যায়, এরকম যাদের সমস্যা আছে অবশ্য তারা এই ফেস সিরামটি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইনশাআল্লাহ বলতে পারি যে আপনি যদি এরকম ধরনের সমস্যার জন্য, মেস্তাজনিত ব্রণের সমস্যার জন্য, আরও ভিটামিন সি অভাবে আপনার ফেজে যে সমস্যাগুলো হয়ে থাকে, এই কারণে যদি আপনি এই ভিটামিন সি ফেস সিরামটি ইউজ করেন হেলদি শপের, সো সব থেকে বেটার হবে, ভালো একটা কোম্পানি এই ফেস সিরামটা আপনি এটি ইউজ করতে পারেন। আমি যে বলবো হেলদি শপের আপনি এটি ইউজ করেন, এটি ইউজ করতে হবে এমন না, আপনি যে কোনো ভিটামিন সি ফেস সিরাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এটা আপনি দিনে কতবার ব্যবহার করবেন, এটার কি কোনো সাইড এফেক্ট আছে, এটা আপনি দিনে একবার ইউজ করতে পারেন। আপনি এটা মনে রাখবেন সবসময় যে আপনি যদি রাতে কোনো ধরনের বড় ধরনের দেখা যায় আপনার কোনো ভালো ক্রিম অথবা কোনো যেমন মেলাটোনিন ক্রিম, অন্য ধরনের যে ক্রিমগুলো আছে সেগুলো ব্যবহার করতেছেন, তখন কি আপনি এই ভিটামিন সি ফেস সিরামটি ইউজ করতে পারেন না? অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। আপনি মেস্তাজনিত ব্রণজনিত যখন কোনো ক্রিম আপনি ইউজ করবেন, তখন আপনি এই ভিটামিন সি ফেস সিরামটা আপনি ইউজ করা বন্ধ রাখবেন। যদি আপনি ওই ক্রিমগুলোর সাথে এটি ইউজ করেন, অবশ্যই আপনার একটা সাইড এফেক্ট দেখা যাবে। আর আপনি এটি ইউজ করবেন সদা, আপনি ইউজ করার চেষ্টা করবেন রাত্রে যখন ঘুমানোর আগে আপনি ফেসটা ক্লিন করে তারপর আপনি এই ভিটামিন সি ফেস সিরামটা আপনি সকল মুখে তারপরে মেখে আপনি এটি ইউজ করবেন। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। গাইস, অবশ্যই এটা আপনার মাথায় রেখে আপনার এটি ইউজ করা উচিত যে আপনি কখন এটা ইউজ করবেন, কখন আপনার জন্য এটি ইউজ করা বেটার। আমি তো অবশ্যই বলে দিয়েছি, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কখন ইউজ করা বেটার, কখন আপনি এটা ইউজ করতে পারবেন না। তো গাইস, অবশ্যই আপনি এটা কেনার আগে যাচাই বাছাই করে নেবেন এটা ব্র্যান্ডের দোকান থেকে। আপনি যদি এই ভিটামিন সি ফেস সিরামটি ইউজ করেন, অবশ্যই এটা ব্র্যান্ডের দোকান থেকে হেলদি শপের এই ভিটামিন সি ফেস সিরামটি কিনবেন, তারপরে ইউজ করবেন। নর্মাল অথবা অনলাইন থেকে আপনি এটা কিনে ইউজ করেন না, দেখা যায় কোনো ধরনের সমস্যা হতে পারে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। আপনার কোনো ধরনের সমস্যা হলে আপনি কমেন্ট করতে পারেন, আপনি কী ধরনের ভিডিও প্রয়োজন আপনি সেটা কমেন্ট করে জানাতে পারেন। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।